ঘূর্ণিঝড় দুর্গত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস, নতুন উদ্যমে চাষাবাদ শুরুর তাগিদ। রিমালের তাণ্ডবে সুন্দরবনের ব্যাপক ক্ষতি, হরিণসহ মারা গেছে বহু বন্যপ্রাণী, বাঁধ ভেঙে লবণাক্ত মিঠা পানির পুকুর। উজানের ঢলে সিলেটে আকস্মিক বন্যা, 4 উপজেলার 3 লাখ মানুষ পানিবন্দী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। 21 দেশের সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে পটুয়াখালীতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সরাসরি দুর্গত মানুষের হাতে সরকারি সহায়তা তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। এ সময় বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে মানুষের জীবনমান উন্নত করাই তাঁর সরকারের লক্ষ্য। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পটুয়াখালী যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহযোগিতা তুলে দেন নিজ হাতে। জলোচ্ছ্বাসের আগেই ধান কাটা শেষ হয়েছে উল্লেখ করে নতুন উদ্যমে চাষাবাদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। জলোচ্ছ্বাসের কারণে অনেক পুকুরের পানি নোনতা হয়ে গেছে, কোনো কোনো জায়গায় মাছের ঘের থেকে শুরু করে অনেকগুলি ভেসে গেছে। যে সমস্ত আমাদের ভাগ্য ভালো যে ধান কাটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও তরি তরকারি ফসল যেগুলি নষ্ট হয়েছে, কৃষক যাতে আবার সেগুলি বপন করতে পারে তার জন্য বীজ সারের যা যা লাগে সব ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেব। নতুন উদ্যমে আবার যেন আপনারা চাষবাস করতে পারেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই মানুষের জীবনমান উন্নয়নের আশ্বাস দেন সরকার প্রধান। আমরা জানি এই অঞ্চলটা সবসময় দুর্যোগ প্রবণ। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি। উপকূলের ঝুঁকিপূর্ণ অঞ্চলের উন্নয়নে এর আগে কোনো সরকার নজর দেয়নি বলেও আক্ষেপ করেন বঙ্গবন্ধু কন্যা। আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিটা পুড়িয়ে নেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে, আমাদের সরকার করবে, সেটা আমি আপনাদের পাশে আছি। এর আগে তো অনেকেই ছিল, কেউ তো এদিকে দৃষ্টি দেয়নি। এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে, প্রতিনিয়ত জীবন যুদ্ধে লিপ্ত হয়। প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা, সেটাই আমাদের লক্ষ্য, সেই কাজটাই আমরা করে যাচ্ছি। সরকারের ধারাবাহিকতায় দেশের উন্নয়ন অগ্রযাত্রাও অব্যাহত আছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সবসময় নিবেদিত প্রাণ, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত প্রাকৃতিক দুর্যোগে রক্ষা কবচ সুন্দরবনও। মারা গেছে 26টি হরিণ, পাওয়া যাচ্ছে অন্য প্রাণীর মরদেহ। ভেঙেছে বন বিভাগের বেশ কিছু অফিস, কর্মীদের আবাস, ট্রলার, 18টি জেটি, রিং বাঁধ ও 2000 ফুটের বেশি রাস্তাসহ অনেক স্থাপনা। জোয়ার জলোচ্ছ্বাসের লবণ পানিতে নষ্ট হয়েছে 30টি মিঠা পানির পুকুর। বাগেরহাট ও সাতক্ষীরা প্রতিনিধি তথ্য ছবিতে মাসমালিসার প্রতিবেদন। উপকূলবাসীকে রক্ষা করে নিজেই ব্যাপক ক্ষতিগ্রস্ত পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দুদিন অতি জোয়ার ও জলোচ্ছ্বাসে প্লাবিত ছিল গোটা বন। দুদিনের ঝড়ে উড়ে গেছে বাগেরহাট রেঞ্জ পূর্ব বন বিভাগের কার্যালয়গুলোর জানালার গ্লাস, টিন, সোলার প্যানেল ও পানির ট্যাঙ্ক। ক্ষতিগ্রস্ত বনরক্ষী, পর্যটক ও বনজীবীদের ওঠানামার 10টি জেটি, সাগর তীরবর্তী স্টেশনের ট্রলার সহ অন্য সরঞ্জামাদি। নষ্ট ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থাও। লবণ পানি ঢুকে ব্যবহারের অনুপযোগী এখন বন্যপ্রাণী ও বনজীবীদের জন্য গড়া 13টি মিঠা পানির পুকুর। সাগরে বিলীন হয়ে গেছে কটকার পুকুরটি। উদ্ধার হয়েছে 26টি হরিণের মরদেহ। আহত 17টি হরিণ ও জলোচ্ছ্বাসে নদীতে ভেসে আসা 3টি শাবককে চিকিৎসা দিয়ে ফের সুন্দরবনে অবমুক্ত করেছেন বনরক্ষীরা। এই সমস্ত ক্যাম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আপনার ঘরবাড়ি চীনের চালা উড়িয়ে নিয়ে গিয়েছে। আমাদের যে জেঠিগুলো ছিল
আপনার দুবলাচরে, তারপরে আপনার কটকাতে ওই কাঠের জেটিগুলা ভাসিয়ে নিয়ে গেছে। সুপেয় পানির যে আপনার পুকুরগুলো ছিল, জলোচ্ছ্বাসের ফলে লবণ পানি আপনার প্রবেশ করেছে, লবণাক্ত হয়ে গিয়েছে। জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের অর্ধশতাধিক রিং বাঁধ ও ৮টি জেটি। লোনা পানিতে একাকার ১৬টি মিঠা পানির পুকুরও। ২,৬১,০০,০০,০০০ টাকার অবকাঠামো ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি সেখানে আমাদের ১৮টি জেটি ধসে গেছে এবং ১৪টি পুকুর একেবারে নষ্ট হয়ে গেছে এবং প্রায় সব পুকুরেই লবণ পানি উঠেছে এবং আমাদের ৩টি ব্যারাক ভেঙে গেছে, স্টাফ ব্যারাক, এবং আমাদের প্রায় ২,০০০ ফুটের বেশি রাস্তা নষ্ট হয়ে গেছে। রিমালে সুন্দরবনে ২,৬১,০০,০০০ টাকার অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য মিলেছে এখন পর্যন্ত। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ৩ দিন ধরে অতি জোয়ারের পানিতে ভাসছে ভোলার উপকূল। বাঁধের বিভিন্ন অংশ ভেঙে পানিবন্দী অর্ধলক্ষাধিক মানুষ। দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চরমে। দ্রুতই বাঁধ সংস্কারে পানি উন্নয়ন বোর্ড এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তার আশ্বাস প্রশাসনের। ভোলা প্রতিনিধি মিসবাহ উদ্দিন শিপুর রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। রোববার সন্ধ্যায় ভোলার উপকূলে আছড়ে পড়ে ঝোড়ো বাতাস, উত্তাল হয় নদী ও সাগর। রিমালের প্রভাবে মেঘনার পানি রেকর্ড ভেঙে বিপদসীমার ৯১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ভারী বর্ষণের সাথে জোয়ারের প্রবল চাপে লোকালয়ে ঢুকে পড়ে অস্বাভাবিক পানি। ৩ দিন ধরে জলাবদ্ধ বাঁধের বাইরের ৩০টি গ্রাম। সীমাহীন দুর্ভোগে পানিবন্দী হাজারো মানুষ। ঘরের ভিতরে পানি উঠছে, উঠটা অনেক ক্ষতি হয়েছে, মাল সাবানার ক্ষতি হয়ে গেছে, এবারে বাচ্চাগুলা নিয়ে চলতে ফিরতে অনেক কষ্ট হইতে আছে। ৭০-এর বন্যার পরে এরম আর পানি আমরা দেখি না। এখন যে ভাব পানির, এখন আমরা খুব অসহায় আছি। কোনো বাড়িতে কোনো চুলাচাকি নেই, সবার চুলাচাকি ভাঙ্গা চুরিয়া গেলে পরে সব নিয়ে গেছে, কিছুই নাই। আমাদের কোনো মেম্বার চেয়ারম্যান কেউ আয়া জিজ্ঞেস করে না আপনারা কি বাজে আছেন, কি বাজে রয়েছেন, কি বাজে খান বা কি আসে বিষয়। আমাদের কোনোদিন কেউ এই দিন আজ ৩টা ৪টার দিন আমাদের কেউ জিজ্ঞাসা করে না। ঝড়ের প্রভাবে সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত জেলার ১১ কিলোমিটার বাঁধ, ঝুঁকিতে আরও ৩০ কিলোমিটার। পানি নেমে গেলে সেগুলোর সংস্কার করবে পানি উন্নয়ন বোর্ড। যেগুলো বেশি ঝুঁকিপূর্ণ সেই অংশটাকে মেরামতের জন্য অলরেডি আমরা কার্যক্রম শুরু করে দিয়েছি এবং ব্রিজগুলো দ্রুত বন্ধ ব্যবস্থা গ্রহণ করেছি, যাতে খুব দ্রুত বন্ধ করা গেলে যাতে নেক্সট জোয়ারের সময় পানি প্রবেশ না করে। ক্ষতিগ্রস্তদের অতি দ্রুত সহায়তার আশ্বাস জেলা প্রশাসনেরও। ঢালচর, চর পাতিলা, চর মিজাম, মাঝের চর, চর চুটকিমারি, এই সকল যে বিচ্ছিন্ন চরগুলো রয়েছে সেখানকার মানুষ পানিবন্দী আছে এবং তাদের ঘর বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। তো সেই কারণে সেখানে অতিরিক্ত বরাদ্দের প্রয়োজনীয়তা রয়েছে এবং এই বরাদ্দগুলো আমরা লিখেছি এবং সেগুলো যদি আসে তাৎক্ষণিকভাবে দুর্গত মানুষদের কাছে আমরা সেটি পৌঁছে দেব। প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি এড়াতে ভবিষ্যতে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবি ভোলাবাসীর। রত্না জামান, ২১ টেলিভিশন। উজানের ঢলে সিলেটের ৪ উপজেলায় আকস্মিক বন্যায় প্লাবিত বেশিরভাগ নিম্নাঞ্চল। পানিবন্দী ৩ লাখেরও বেশি মানুষ। অনেক স্থানে সড়ক ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জেলার সবকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। উদ্বেগ আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা। দুর্গতদের জন্য খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব শেষ না হতেই সিলেটে এবার বন্যার দুর্যোগ। উজান থেকে প্রবল বেগে নেমে আসছে ঢল। এরই মধ্যে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ ও কানাইঘাট বন্যা কবলিত হয়ে পড়েছে। প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। পানির নিচে ডুবে আছে সড়ক। আমার বয়স ৪০-৪৫ বছর, এইরকম বন্যা দেখছি না। যে বন্যার কারণে আজকে খানাইঘাট, গোটা খানাইঘাট পানিয়ে প্লাবিত হয়ে গেছে। ভয়াবহ বন্যা। কানাইঘাট বাজার সহ নদী তীরবর্তী মানুষ যারা, তারা কিন্তু আতঙ্কে দিনানিপাত করছেন। গোয়াইনঘাটের রুস্তমপুর, লেঙ্গুরা, ডৌবাড়ি, নন্দীরগাঁও, পূর্ব ও পশ্চিম আলীরগাঁও, পশ্চিম জাফলং এবং মধ্য জাফলংয়ে বানের জলে ডুবেছে বাড়িঘর, ফসলি জমি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কার্যক্রম প্রথম থেকে অব্যাহত রয়েছে। আমরা জাফলং যে স্পট রয়েছে সেটি বর্তমানে বন্ধ আছে। সেখানে যে টুরিস্ট নৌকাগুলো আছে সেই নৌকাগুলো প্রায় ১.৫ শতাধিক নৌকা আমরা এই উদ্ধার কার্যে ব্যবহার করছি। এছাড়া সালুটিকর গোয়াইনঘাট সড়ক তলিয়ে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
জৈন্তাপুরের নিজপাট, লামাপাড়া, বন্দরহাটি, ময়নাহাটি, জাঙ্গালহাটি, বড়খেলা, মেঘলি, তিলকইপাড়া, ফুলবাড়ি, নোয়াবাড়ি, হর্নি, বাইরেখেল, গোয়াবাড়ি, ডিবির হাওর, ঘিলাতৈল, মুক্তারপুর, বিরাইমার হাওর, খারুবিল, লমানিগ্রাম, কাটাখাল, বাউরবাগ ও বাউন হাওর সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্লাবিত হয়েছে কোম্পানিগঞ্জ ও কানাইঘাটের বিস্তীর্ণ এলাকা। গ্রামীণ সড়ক ডুবে যোগাযোগ ব্যাহত হয়েছে। টানা বৃষ্টিতে সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি ৩টি পয়েন্টে বিপদসীমার উপরে। ৪ উপজেলায় খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। বন্যা দুর্গতদের উদ্ধারে কাজ করছে বিজিবি। আমাদের যে স্থানীয় প্রশাসন রয়েছে, সকল দপ্তর সংস্থা মিলে আমরা কাজ করছি। তো এখন পর্যন্ত সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। গত ২৪ ঘন্টায় সিলেটে ১৪৬.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খুরশিদ আলম মুকুল, ২১শে টেলিভিশন। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। অপরাধী যেই হোক কাউকেই ছাড় নয়, স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। চট্টগ্রামে ৫০ জলদস্যুর আত্মসমর্পণ। দেখছেন ২১ দেশের সংবাদ। নানা আয়োজনে বিভিন্ন স্থানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন করেছে দলটি। এ উপলক্ষে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে দোয়া ও গণভোজের আয়োজন করা হয়। কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি ছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মাদারীপুরে জেলা বিএনপি, মৎস্যজীবী দলসহ অন্যান্য অঙ্গ সংগঠন দলের প্রতিষ্ঠার মৃত্যুবার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে চর মুগুরিয়া পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা হয়। নোয়াখালীতে সকালে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানের বাসভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়। সীমান্ত হত্যা, নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান বন্ধে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি বিএসএফ এর ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবির আমন্ত্রণে সকাল 11:30টায় ভারতের পতিরাম বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক কমল ভাগত সিং সীমান্তের শূন্য রেখায় আসলে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নওয়াজ তাকে শুভেচ্ছা জানান। পরে তারা বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট ক্যাম্পের গোলঘরে বৈঠকে বসেন। বৈঠকে সীমান্ত হত্যা, নারী ও শিশু পাচার, মাদক চোরাচালান বন্ধ সহ সীমান্তের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বিএসএফ এর পক্ষে ৫ সদস্যের ও বিজিবির পক্ষে ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আজও বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ভোলা সদর উপজেলার আলীনগর ও বাপ্তা ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস। সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল। এ সময় কয়েকশো পরিবারের মাঝে ত্রাণের চাল তুলে দেন তারা। এদিকে মোংলাতে রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের প্রথম দিনে মোংলায় ১,০০০ পরিবারকে সহায়তা দেয়া হয়। সিরাজগঞ্জে কেওআইএমসিএইচে স্বাস্থ্যসেবী ও পরিচ্ছন্নতা কর্মীদের পরিবেশসম্মত ও টেকসই চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের পরিচালক মোহাম্মদ ইউসুফ। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবার ভূমিকা রাখতে হবে। একই সিরিঞ্জ যেন কোনোভাবেই বারবার ব্যবহার না করা হয় সেদিকে খেয়াল রাখারও নির্দেশনা দেওয়া হয় কর্মশালা থেকে। কর্মশালায় হাসপাতালের ১২০ জন সেবিকা ও ৮০ জন পরিচ্ছন্নতা কর্মী অংশ নেন। জানাবো চট্টগ্রাম খবর। অপরাধী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নগরীর পতেঙ্গায় র‍্যাব ৭-এর এলিট হলে জলদস্যু আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি বলেন, বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকাকে জলদস্যু মুক্ত করা হবে। যারা এখনও আত্মসমর্পণ করেননি তাদেরকে সতর্ক করেন মন্ত্রী। আত্মসমর্পণকারী জলদস্যুরা যাতে আর কোনো অপরাধে জড়িয়ে না পড়ে সেজন্য কাজ চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় এক নারী সহ ৫০ জলদস্যু আত্মসমর্পণ করে।
করে। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে 35টি একনলা বন্দুক, 17টি SBBL বন্দুক সহ অন্যান্য অস্ত্র ও 283 রাউন্ড কার্তুজ জমা দেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে অবশ্যই শিশু শ্রম বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী। চট্টগ্রামে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় ও ইউনিসেফের সহযোগিতায় শিশু শ্রম নিরসন বিষয়ক কর্মশালায় তিনি মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, দেশ থেকে শিশু শ্রম নিরসন সহ শিশুদের কল্যাণে সরকার কাজ করছে। শিশু শ্রম নিরসনে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানান তিনি। কর্মশালায় চট্টগ্রামের 11 জেলার প্রশাসনের কর্মকর্তা, শ্রম মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংস্থা ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইনে চট্টগ্রামে 5,45,000 শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে সিটি কর্পোরেশন। দুপুরে সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল মিলনায়তনে সংবাদ সম্মেলনে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ ইমাম হোসেন রানা জানান, শনিবার সিটি কর্পোরেশন এলাকার 1,321টি কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচির আওতায় 6 থেকে 11 মাসের 85,000 শিশুকে একটি করে নীল এবং 12 থেকে 59 মাসের 4,60,000 শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। একই সঙ্গে মা ও শিশুর পুষ্টি নিশ্চিতে গর্ভবতী ও প্রসূতি মাকে বেশি করে ভিটামিন A সমৃদ্ধ প্রাণীজ খাবার, হলুদ ফলমূল, রঙিন শাক এবং জন্মের 1 ঘন্টার মধ্যে নবজাতককে শাল দুধ ও 6 মাস পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়ানোর বার্তা প্রচার করা হবে। চট্টগ্রামে শুরু হয়েছে সমবায় সমিতি সমূহের উৎপাদিত পণ্য বিপণনে প্ল্যাটফর্ম এবং সমিতির হিসাব ব্যবস্থাপনায় অনলাইন সফটওয়্যার ব্যবহার শীর্ষক 5 দিনের প্রশিক্ষণ কর্মশালা। জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক শরীফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক জেবুন নাহার সহ সমবায় কর্মকর্তারা। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্য প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। আর এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। ঘূর্ণিঝড় দুর্গত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস, নতুন উদ্যমে চাষাবাদ শুরুর তাগিদ। রিমালের তাণ্ডবে সুন্দরবনে ব্যাপক ক্ষতি, হরিণ সহ মারা গেছে বহু বন্যপ্রাণী, বাঁধ ভেঙে লবণাক্ত মিঠা পানির পুকুর। এবং উজানের ঢলে সিলেটে আকস্মিক বন্যা, 4 উপজেলার 3 লাখ মানুষ পানিবন্দী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।